যাবেন নাকি সুন্দরবনের ইলিশ উৎসবে? সুন্দরবন শুধুমাত্র তার রয়্যাল বেঙ্গল টাইগার নয়, ইলিশ উৎসবের জন্যও কিন্তু বিখ্যাত। আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সুন্দরবনের ইলিশ উৎসব, যেখানে জমজমাট খাওয়া দাওয়া তো রয়েইছে, তার পাশাপাশি সারাদিন লঞ্চে করে ঘোরা এবং সকলের সাথে প্রচুর আড্ডা মজাও রয়েছে। আর ভাগ্য ভালো থাকলে সুন্দরবনের যে কোনো জীবজন্তুর সঙ্গেও আপনাদের দেখা হয়ে যেতে পারে। সুন্দরবনের ইলিশ উৎসব ঘুরতে আপনাদের কত খরচ হতে পারে, কি কি খাওয়া দাওয়া রয়েছে, সবটাই থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর এখনও যদি এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সকাল সকাল শিয়ালদা স্টেশন থেকে 7:42-এর ক্যানিং লোকাল ধরে আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে। এখন কিন্তু আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনের। এখানে কিন্তু আমাদের অটো আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, তো চলুন অটোতে ওঠা যাক। তো এখন কিন্তু আমরা পৌঁছে গেছি সোনাখালী জেটিঘাটে, আর আমাদের লঞ্চ কিন্তু আমাদের জন্য ওয়েট করছে। তো চলুন লঞ্চে ওঠা যাক, আর লঞ্চটা উপরে উঠে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর ইতিমধ্যে লঞ্চের বাকি গেস্টরাও কিন্তু চলে আসতে শুরু করেছেন, এবং আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকের হাতে কিন্তু এইরকম একটা করে গোলাপ ফুল এবং ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হলো। লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে কিন্তু চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস, আর তার সঙ্গে কিন্তু এরকম সুন্দর গোলাপ ফুল দিয়ে কিন্তু আমাদের ওয়েলকাম করা হয়েছে। তো চলুন আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নেবো, দেখুন সকালে ব্রেকফাস্ট করবো। আর ইতিমধ্যেই দেখলাম সকালের ব্রেকফাস্টের কিন্তু জোর কদমে প্রস্তুতি চলেছে। আর সকাল সকাল ব্রেকফাস্টে এরকম গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি দেখে লঞ্চের মধ্যে প্রায় সকলের মুখেই কিন্তু একটা খুব সুন্দর হাসি দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন কিন্তু সকালের ব্রেকফাস্ট আমাদের কাছে চলে এসেছে, গরম গরম লুচি রয়েছে, তার সঙ্গে রয়েছে আলুর দম আর মিষ্টি। লঞ্চের ওপরে বসার জন্য এরকম জায়গা তো রয়েছে, তার পাশাপাশি লঞ্চের নিচে কিন্তু খুব সুন্দর বেডিং সিস্টেমও রয়েছে এবং ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। এখন কিন্তু আমাদের বোট ছেড়ে দিয়েছেন। আজকের ওয়েদার কিন্তু দারুণ লাগছে, সামনে কিন্তু সুন্দর ব্রিজ, এটা দেখুন আপনাদেরকে দেখাবো। যেহেতু সুন্দরবনের ইলিশ উৎসব শুরু হয়ে গিয়েছে, তাই এখন কিন্তু লঞ্চের সংখ্যা অনেকটাই বেশি। যত দূরই চোখ যাচ্ছে চারিদিকে কিন্তু এইরকম সুন্দর সুন্দর লঞ্চ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে কিন্তু গরম গরম চিংড়ি মাছের পকোড়া রেডি হয়ে গিয়েছে, আর রোদ ঝলমলে পরিবেশ, এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একদম গরম গরম চিংড়ি পকোড়া কিন্তু সবার জন্য চলে এসেছে। হাতে চলে এসেছে গরম গরম চিংড়ি মাছের পকোড়া এবং তার সঙ্গে কিন্তু চা। এখন দাঁড়িয়ে রয়েছি হ্যামিল্টন বাংলোর সামনে, আর এটা কিন্তু বেশ পুরনো একটা বাংলো। এখন চলে এসেছি বেকন বাংলোতে যাওয়ার জন্য, আর এখানে কিন্তু আপনাদের 10 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগে, আর আজকে ভিড় কিন্তু প্রচুর রয়েছে। লঞ্চে উঠতে না উঠতেই দেখতে পেলাম আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে গিয়েছে। আর লাঞ্চে দেখুন কত রকমের আইটেম হয়েছে, যার মধ্যে এই চিংড়ি মাছগুলোর দিকে আমার কিন্তু আগে চোখ গেল, এবং তার সঙ্গে রয়েছে সর্ষে ইলিশ। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন অনেক গেস্টরা কিন্তু দুপুরের লাঞ্চ করতে বসেও পড়েছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা দুর্গাপুর থেকে এসেছি। কেমন লাগছে এখানে খাবারের টেস্ট?
আর এখন এই লঞ্চে বসে সকলের সঙ্গে দুপুরে লাঞ্চ করছেন, এটা কেমন লাগছে? এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, চারিদিকে জল আর জল, মাঝখানে আমরা স্টিমারে আছি। কেমন লাগছে? ভালো। কেমন লাগছে খাবারের টেস্ট? কোথা থেকে এসেছেন আপনারা? প্রায় সকলের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি ভাবলাম সমস্ত খাবারটাকে একসঙ্গে সাজিয়ে নিয়ে দুপুরে লাঞ্চ করতে বসবো। আর ওনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খাবারটাকে কিন্তু সাজিয়েও দিয়েছেন। এই উৎসবের প্রথম দিনে দুপুরে লাঞ্চ করতে বসেছি। চরম লাঞ্চ করছি, লাঞ্চে কী কী রয়েছে সেটা আপনাদের বলে দেব। সাদা ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা রয়েছে, ইলিশের মাছের দিয়ে চচ্চড়ি রয়েছে একটা, তার সঙ্গে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, বড়ি ইলিশ রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, তার সঙ্গে রয়েছে চাটনি। ডালিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন পেয়ারা চলে এসছে অলরেডি। তো এখন কিন্তু আমরা নেমে পড়েছি, হোটেলে যাচ্ছি। আপনাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এখন কিন্তু আমরা আমাদের সুন্দরবন হোটেলে পৌঁছে গেছি, রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছে। সন্ধেবেলা টিফিনে রয়েছে গরম গরম চিকেন পকোড়া, এবং চিকেন পকোড়াটা খেয়েই কিন্তু চলে এলাম পাখিরালয় মার্কেট ঘুরে দেখার জন্য। আর এই মার্কেটে কিন্তু এই রকম প্রচুর রকমের খেলনা পাওয়া যাচ্ছে, কুমির, বাঘ, আরও প্রচুর রকমের জিনিস রয়েছে। সুন্দরবনে এসে প্রত্যেকবারে কিন্তু ফুচকা খাওয়াটা আমার মাছ, যতই খাওয়া দাওয়া হয়। এখন আমি ডিনারে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা, মাটন কারি রয়েছে, তার সঙ্গে রয়েছে স্যালাড। আজ দ্বিতীয় দিন রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাখিরালয় ফেরিঘাটে যাওয়ার জন্য। আর আমরা এবারে সুন্দরবন ভ্রমণ করছি শান্তি ট্রাভেলসের সঙ্গে। ওনাদের হোটেল, খাওয়া দাওয়া, পরিষেবা সবটাই তো দেখাচ্ছি। ইলিশ উৎসবের প্যাকেজ কিন্তু রয়েছে মাত্র 2800 টাকা করে 2 রাত 3 দিনের জন্য। স্ক্রিনের ওপর নাম্বার শো হচ্ছে, সেখান থেকে আপনারা বুকিং করতে পারেন। তো লঞ্চ ঘাটে চলে এসেছি, আমাদের লঞ্চ দাঁড়িয়েই রয়েছে। তো চলুন এবার লঞ্চে ওঠা পড়ে যাক। এবার নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে ইলিশ উৎসবের প্যাকেজ কত টাকা রয়েছে। তো 2 রাত 3 দিনের যে প্যাকেজ রয়েছে সেটা কিন্তু রয়েছে মাত্র 2800 টাকা। স্ক্রিনের ওপর নাম্বার শো হচ্ছে, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু বুকিং করতে পারেন। সকাল সকাল লঞ্চে উঠতে না উঠতেই আমাদের হাতে কিন্তু চলে এসেছে গরম গরম চা এবং বিস্কিট। এবং প্রত্যেক দিনের মতো সকাল সকালই কিন্তু একদম দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু ব্রেকফাস্ট রেডি করছেন। দ্বিতীয় দিন আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। আজকে ব্রেকফাস্ট রয়েছে গরম গরম পুরি, তার সঙ্গে রয়েছে চানা মশলা আর মিষ্টি রয়েছে। একদম গভীর জঙ্গলের পাশে দিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে প্রকৃতি কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলুন গরম গরম কিন্তু সকালের ব্রেকফাস্ট করে থাকি। খাবার টেস্টটাও কিন্তু বেশি আমরা এখন আমরা যাচ্ছি লোকনাথ মন্দির দর্শন করার জন্য। আর এই মন্দিরটা কিন্তু একদম গ্রামের ভিতরে রয়েছে, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি বর্ষার সময় কাদা রয়েছে, বাট রাস্তাটা সেটাই কিন্তু খুব সুন্দর।
এখন আমরা চলেছি সজনেখালি ভিতরে যাবো। বাচ্চাটা একদম এখানে সজনেখালির মধ্যে কিন্তু একটা ওয়াচ টাওয়ারও রয়েছে। ওয়াচ টাওয়ার উপরে যাবো, যদি কিছু দেখা যায় আপনার আজকে দ্বিতীয় দিন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। প্রথমে দিয়ে গেছে ভাত, তার সঙ্গে ডাল, বেগুন ভাজা, আর আজকেও কিন্তু লিস্ট অনেকগুলো আইটেম আছে। কী কী রয়েছে সবটাই আপনাদের দেখাবো। চলুন দুপুরে লাঞ্চ শুরু করা যাক। কচু শাক খাবার টেস্ট ঠিক আছে? ঝাল কম আছে, খুব ভালো খেতে। এখন সন্ধ্যাবেলা টিফিন চলে এসেছে। আজকে টিফিন রয়েছে মুড়ি, চানাচুর, আর তার সঙ্গে রয়েছে কুলমি। তো লঞ্চ ওঠার সঙ্গে সঙ্গেই সকাল সকাল কিন্তু চা বিস্কিট হাতে চলে এসেছে। এখন কিন্তু এখানে সকালে ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টটা রয়েছে আমাদের সাথে সঙ্গে রয়েছে ছোলা। ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল এবং ডিম এগুলো খাওয়ার পরেই আমাদের লঞ্চে কিন্তু এখন গাইড দাদা উঠে পড়েছে। কখনো কখনো হরিণ, বন্য শুয়োর এগুলো দেখা যায়। এবং শীতের সময়টা একটু বেটার, কারণ ওই সময়গুলো কি হয়, ঠান্ডার জন্য এই কুমিরগুলো তখন ল্যান্ডে উঠে যায়, কারণ এটা তো রেফারেন্স। যেহেতু আগের দিন আমরা গভীর জঙ্গলে যাওয়ার জন্য পারমিট পাইনি, তাই আজকে আমাদের লঞ্চ কিন্তু গভীর জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আর এখানে সুন্দরবনের মানুষজন দেখুন কতটা রিক্সের সঙ্গে একদম জঙ্গলের পাশে বসে বসে মাছ কাঁকড়া ধরছে। তবে প্রত্যেকের কাছে একটা খুব ভালো বার্তা যে সুন্দরবনের টাইগার পপুলেশন বাড়ছে। এটা কিন্তু একটা এখন চলে এসেছি আমরা সুদর্ণখালিতে। আর এখানে কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে। যদি কিছু দেখা যায় আপনাদের দেখাবো। তো চলুন ভিতরে যাওয়া যাবে। সুদর্ণখালিতে ঢুকতে প্রথমেই কিন্তু মনোমীর মন্দির রয়েছে, এই পাশেই রয়েছে। আগে প্রথম মন্দিরটা দর্শন করবে। সুদর্ণকালীর মধ্যে এখানকার সুন্দরবনের সমস্ত বিখ্যাত গাছপালা কিন্তু রয়েছে এবং এখানে দেখুন সেইগুলো কিন্তু ডিসপ্লে বোর্ডে দেওয়াও রয়েছে। তো এখন কিন্তু সুদর্ণখালি ওয়াচ টাওয়ার সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু এমন জায়গা যেখান থেকে বাঘও দেখা গিয়েছে। কিছুক্ষণ ওয়েট করবে, যদি কিছু দেখা যায় আপনাদের দেখাবো। তো এখন কিন্তু সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছে। পিছনে একটু যে ক্যানেলগুলো রয়েছে, এগুলোতেই কিন্তু নর্মালি জীবজন্তু কিন্তু দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ ওয়েট করবে, যদি কিছু দেখা যায় আপনাদের দেখাবো। সুদর্ণখালিতে এসে বাঘ দেখতে না পেলেও এই রকম কিন্তু একটা বিষাক্ত সাপ আমাদের চোখে পড়েছিল এবং গাইড দাদার কাছ থেকে জানতে পারলাম এই সাপগুলো কিন্তু সাধারণত চোখেই আক্রমণ করেন।
আর সাপটাকে ঘিরে সমস্ত পর্যটকদের মধ্যে কিন্তু আলাদাই উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এখন কিন্তু বসে রয়েছি পাইলট রুমে, আর এখান থেকেই কিন্তু ওনারা পুরো লঞ্চটাকে অপারেট করছে। চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। আর আমার মনেও ইচ্ছে হলো লঞ্চ চালাতে কেমন লাগে সেটার একটু এক্সপিরিয়েন্স করা, সেটাই এখন করছি। বাইরের খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখন কিন্তু আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে। আর ইতিমধ্যে কিন্তু মুষলধারে বৃষ্টিও শুরু হলো। প্রত্যেকবারে এখানে এলে কিন্তু হরিণ দেখতে পাই, আর এবারে ওয়াচ টাওয়ারের ওপর থেকেও কিন্তু কোনো হরিণ দেখতে না পেয়ে মনের মধ্যে কিন্তু একটা আলাদাই দুঃখ কাজ করছিল। আর হঠাৎ করেই কিন্তু সেই সময় ইনি আমাদের সঙ্গে দেখা করতে চলে আসেন। আর শুধুমাত্র এসেছেন তা নয়, একদম কিন্তু জালের কাছাকাছি দেখতে পাচ্ছেন হরিণটা চলে এসেছে। আর একে দেখে সবার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ কাজ করছে। আর অন্য সময় কিন্তু হরিণরা সাধারণত মানুষকে দেখে ভয় পেয়ে চলে যায়, আর এইবারে কিন্তু তার উল্টোটাই হয়েছে। আর লঞ্চে উঠে দেখতে পেলাম ইলিশ বিরিয়ানির গন্ধে গোটা লঞ্চ কিন্তু মো মো করছে। আর এখানে দেখতে পাচ্ছেন ইলিশ বিরিয়ানিটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর শুধুমাত্র ইলিশ বিরিয়ানি নয়, তার পাশাপাশি কিন্তু চিকেন কষাও রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে। আর এইবার লঞ্চের অন্যান্য গেস্টদের সঙ্গে একদম প্রথম ব্যাচেই কিন্তু বসে পড়েছি ইলিশ বিরিয়ানি খাওয়ার জন্য। এবার অনেকের মনেই প্রশ্ন থাকে, যদি আমরা মাছ না খাই সেক্ষেত্রে কি সুন্দরবনের ইলিশ উৎসবে যেতে পারবো না? আপনারা অবশ্যই যেতে পারবেন। যারা ইলিশ মাছ খায় না তাদের জন্য কিন্তু ডিফারেন্ট আইটেম কিন্তু করা হয়। আজকে ইলিশ উৎসবের তৃতীয় দিনে দুপুরে লাঞ্চ করতে শুরু করেছি। আর এখন কিন্তু থালায় রয়েছে ইলিশ উৎসবের একটা স্পেশাল আইটেম ইলিশ বিরিয়ানি। আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, চারিদিকে ঠান্ডা হাওয়া, এর মধ্যে কিন্তু গরম গরম বিরিয়ানি কিন্তু দারুণ লাগবে। স্টার্ট করছি। আর ইলিশ বিরিয়ানি কিন্তু আনলিমিটেড রয়েছে, মাছ এবং চিকেন যেটা রয়েছে সেটা লিমিটেড রয়েছে। আর সুন্দরবন মানেই কিন্তু জমজমাট খাওয়া দাওয়া। এখন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিরিয়ানি, তার সঙ্গে একটা করে ইলিশ মাছ, এবং দিয়ে দিল চিকেন কষা এবং স্যালাড। দিদিভাইরা কোথা থেকে এসেছেন বলবেন? কেমন লাগছে সুন্দরবন? আর এনাদের খাওয়া দাওয়া পরিষেবা কেমন? দাদা কেমন লাগছে? এনাদের খাওয়া দাওয়া পরিষেবা কেমন? হ্যাঁ। সুন্দরবন কি ফার্স্ট টাইম? না না, সেকেন্ড টাইম। এই যে আন্টি, এদিকে এদিকে। খুব ভালো পরিষেবা দিয়েছে, রান্না বান্না খুব ভালো, ওদের ব্যবহার ভীষণ ভালো, শান্ত পরিস্থিতির এরা। আজকে হরিণটা কি দেখতে পেয়েছেন? হ্যাঁ, করে দেখতে পেয়েছি। বাঘটা দেখা গেল না। চোখে সাপও দেখতে পেয়েছি। খুব ভালো ভালো এনজয় করছি। ইলিশ বিরিয়ানি খেতে খেতে আমরা তো চললাম বাড়ি ফেরার পথে। আপনারা কবে আসছেন সুন্দরবনের ইলিশ উৎসবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।